ব্রিগেডিয়ার দাস, আপনি আমাদের সঙ্গে থাকুন। আমরা এই যে অপারেশন মহাদেব, এই অপারেশন মহাদেব সম্পর্কে আমরা জানতে পেরেছি গতকাল 28শে জুলাই। আজকে সংসদে দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন 22শে মে থেকে এই অপারেশনের পরিকল্পনা শুরু হয়েছে। আইবির কাছে গোপন সূত্রে আসা তথ্যের সূত্র ধরেই জঙ্গিদের খোঁজ মেলে। ঠিক কি জানালেন লোকসভায় দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনারাও শুনুন। ऑपरेशन महादेव की शुरुआत 22 मई 2025 को, जिस दिन हत्या हुई थी उसी दिन रात को एक सुरक्षा मीटिंग की गई थी जम्मू कश्मीर में। ये पूछ रहे थे, कोई गए नहीं, सिर्फ राहुल गांधी गए। अब आपकी आंख कौन से चश्मे से देख रही है मुझे मालूम नहीं माननीय अध्यक्ष जी। 1 बजे हमला हुआ, मैं 5:30 बजे श्रीनगर में उतर चुका था। सुनना पड़ेगा भाई, ऐसे नहीं चलेगा। 23 अप्रैल को एक सुरक्षा मीटिंग की गई। सभी सुरक्षा बल, सेना, सीआरपीएफ, बीएसएफ, जम्मू कश्मीर पुलिस, और सबसे पहले उसमें निर्णय किया गया कि जो नृशंस हत्यारे हैं वो देश छोड़कर पाकिस्तान भाग न पाए, इसकी हमने पुख्ता व्यवस्था की और भागने नहीं। 22 मई को आईबी के पास एक ह्यूमन इंटेल आई और एक क्षेत्र के अंदर, दाची गांव क्षेत्र के अंदर आतंकवादियों की उपस्थिति की सूचना मिली। आईबी और सेना द्वारा दाचीकाम क्षेत्र में अल्ट्रा सिग्नल कैप्चर करने के लिए जो इंस्ट्रूमेंट हमारी एजेंसियों ने बनाए हैं, इसके द्वारा इस सूचना को पुख्ता करने के लिए मई से 22 जुलाई तक लगातार प्रयास किए गए और मान्यवर 22 जुलाई को हमें सफलता मिली। सेंसर्स के माध्यम से आतंकवादी होने की पुष्टि मिल गई। कल जो ऑपरेशन हुआ, इसमें हमारे निर्दोष नागरिकों को मारने वाले तीनों आतंकी मौत के घाट उतार दिए। আমি আবার ব্রিগেডিয়ার দাসের কাছে এইখানে যেতে চাইবো। ব্রিগেডিয়ার দাস, এইটা কিন্তু সামনে এসেছে গতকাল এই অপারেশন মহাদেব সম্পর্কে। তার মানে গত 2 মাস ধরে একটা কোভার্ট অপারেশন চালিয়ে যাচ্ছিল ভারতীয় সেনা যৌথভাবে জম্মু কাশ্মীর পুলিশ এবং সিআরপিএফ এর সঙ্গে। ঘুণাক্ষরে কেউ জানতে পারেনি যতক্ষণ না পর্যন্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজকে লোকসভায় সবার সামনে, দেশবাসীর সামনে সেটা রাখলেন। তার মধ্যে কিন্তু আরেকটা অপারেশন সিঁদুর, যেটা পিওকেতে ঢুকে ভারতীয় সেনা চালিয়েছে, অর্থাৎ সমান্তরালভাবে দুটো অপারেশন চলেছে। দেখুন, এই ব্যাপারটা নিয়ে একটু বলি যে কিছু অপারেশন হয় যেগুলো ট্যাকটিক্যাল লেভেলের অপারেশন, যেগুলো ধরুন এই যেটা আপনি বলছেন যে অপারেশন মহাদেব, এরকম আমাদের আগেও অনেক অপারেশন হয়েছে। আপনি নিশ্চয়ই শুনেছেন অপারেশন বিজয় হয়েছে, 3 মাস লেগেছিল আমাদের কারগিলে পাকিস্তানকে সহায়তা করবার জন্য। এছাড়া আমাদের ইন্টারনাল সিকিউরিটির অপারেশন পরাক্রম, অপারেশন রাইনো, এগুলো চলে, মাসের পর মাস ধরে চলে। এবং অপারেশন মেঘদূত বলে সিয়াচিন গ্লেশিয়ারে, এটাকে পৃথিবীর সব থেকে লম্বা অপারেশন বলা হয়, এখনো চলছে। এবার এইখানে আসি যে এই মহাদেব অপারেশনটি, এতে অত্যন্ত আপনি যেটা বললেন যে আমাদের কেউ জানতে পারেনি, ঠিক নিড টু নো বেসিসে যাদের জানবার দরকার তারাই জেনেছিল। বাট রাজনীতিবিদদের বা মানুষকে খুশি করবার জন্য বা পলিটিক্যাল মাইলেজ পাওয়ার জন্য কোনো ইনফরমেশন দেওয়ার প্রয়োজন নেই, কারণ তাহলে ডিফেন্সের ক্ষতি হয়ে যায়। এবং সেখান থেকে মিডিয়া এবং অন্যান্য সাধারণ যাদের এটা জানবার দরকার নেই তাদের বলা হয়নি। এটা হয়, চিরকালই হয়েছে। আমরা যখন কাশ্মীরে থাকতাম তখনও হতো, পাবলিক জানতে পারতো না যে ভারতবর্ষের সেনাবাহিনী কি করছে। এইবার হচ্ছে যে যেটা আপনি অপারেশন সিঁদুর বললেন, এইটাতে আমি বলতে চাই এটা কিন্তু আমাদের দেশের মধ্যে খালি লিমিটেড না। আপনি ধরুন কালকে একটি অন্য কোনো দেশ থেকে, ধরুন ফর এক্সাম্পল আমাদের আশেপাশে অনেক দেশ আছে যারা আজকাল টেররিস্ট লিডারকে পুষছে, যারা টেররিস্ট লিডারকে জেল থেকে ছেড়ে দিচ্ছে, যারা টেররিস্ট লিডাররা ভোটে দাঁড়াবার চেষ্টা করছে, তারা যদি করে তাহলে তাদের মাথাতেও ফেলা হবে যেটা ওখানে পাকিস্তানে ফেলা হয়েছিল। এবং সেইটা হচ্ছে অপারেশন সিঁদুরের তাৎপর্য। এটা চলতে থাকবে। এটাই ভারতের, যেটা প্রধানমন্ত্রীর ভাষায় নিউ নর্মাল, মানে ভারতবর্ষের যে সহ্য শক্তির চৌকাঠ, সেই থ্রেশহোল্ড অফ টলারেন্স বলি আমরা মিলিটারিতে, সেই টলারেন্সটা এখন এমন জায়গায় দাঁড়িয়ে আছে যে ভারতবর্ষের ওপর আঘাত আসুক বা আঘাত আসবার সম্ভাবনা হলেও ভারতবর্ষ আঘাত করবে।
আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই, আমার কাছে কোনো তথ্য নেই, কিন্তু আমি আপনাদের নানান রকম চ্যানেলে সোশ্যাল মিডিয়াতে দেখেছি যে মায়ানমারে উলফা টেরিস্ট ক্যাম্পে ড্রোনের অ্যাটাক হয়েছে। ভারতবর্ষ করেনি বলছে, কে করেছে জানি না, বাট অ্যাটাকটা হয়েছে সেটা তারাই বলছে, মায়ানমার থেকেও বলছে, উলফা থেকেও বলছে। তো এইটা হচ্ছে প্রিএমটিভ স্ট্রাইক বলে, যেটা আমরা অন্যান্য জায়গাতে অনেক সময় দেখেছি, যেমন আমেরিকা প্রিএমটিভ স্ট্রাইক করলো এবং আগেও করেছে, এবং সেইখানে ভারতবর্ষের একটা নতুন সামরিক, আপনি বলতে পারেন আস্থা, সামরিক সোয়াগ বা সামরিক একটা কনফিডেন্স, যেখানে ভারতবর্ষ আঘাত পেলে প্রত্যাঘাত করবে না, আঘাত আসবার আগেই আঘাতটা করে দেবে। এবং সেইটা পাকিস্তান কিন্তু হাড়ে হাড়ে বুঝেছে, এবং পাকিস্তান এখন কোনো রকম ভাবে চাইছে যে কিভাবে এখান থেকে বেরিয়ে আসতে পারবে, কারণ খালি জলই বন্ধ হয়নি, ভারত তৈরি আছে পাকিস্তানকে আবার শিক্ষা দিতে।